তো ভিউয়ার্স, এই মুহূর্তে সামনেই যে আপনারা দেখতে পারতেছেন দুলছড়া হাট, এটা হচ্ছে দুলছড়া হাট। দুলছড়া হাট এই মুহূর্তে আমরা পাস করতে চাই। দুলছড়া হাটের মধ্যে বেশ কয়েকটা ভিডিও গত বছর আমি শ্যুট করেছিলাম, আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, আর যারা দেখেন নাই তারা দেখবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে যায়। এই মুহূর্তে আমরা দুলছড়া পার হয়ে ওই ইয়ের দিকে যাইতেছি, ইব্রাহিমপুর স্কুলের দিকে যাইতেছি আর কি। এদিকে এই রাস্তা ইব্রাহিমপুর স্কুলে যায়। আমাদের অত্র 10 এলাকার ঐতিহ্যবাহী স্কুল। আগে পরে যখন নাকি 50 বছর 100 বছর আগে ওই ইব্রাহিমপুর স্কুল ছাড়া আশেপাশে কোনো স্কুল ছিল না। ভিউয়ার্স, অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা ইব্রাহিমপুর স্কুলে এসে পৌঁছাইছি। তো ইব্রাহিমপুর স্কুলের এই অংশে দেখতে পাচ্ছেন আপনারা এই অনেক আগের ব্যাচ। কত ব্যাচ বললে তুমি? ওই অনেক আগের যে মুরব্বী ব্যাচগুলো আছে তারা বিভিন্ন টিম করে এখানে ক্রিকেট খেলা ছাড়ছে। তো ক্রিকেট খেলা এখন অনুষ্ঠিত হইতেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে খেলা হচ্ছে। তো অনেক আগের ব্যাচ, তারপরে হচ্ছে যে বর্তমানের ব্যাচ আছে, তারপরে মাঝখানে অনেক ব্যাচ ছিল। সোজা কথা, আগে পরে যত ব্যাচ ছিল তারা সবাই মিলে জেলে এই মানে ক্রিকেট খেলাটা ছাড়ছে। তো তারা এই মুহূর্তে সবাই উদযাপন করতেছে এবং ক্রিকেট খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এটা কয়দিন যাবত হবে? গতকালকে চলছে আর আজকে না, 2 দিন যাবত হবে না? 2 দিন যাবত। মানে বিশেষ করে আর কি ঈদ উপলক্ষে জিনিসটা হচ্ছে আর কি, পুনর্মিলন আর কি। মানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সবাই পুনর্মিলন হয়েছে আর কি, সবাই এক জায়গা হয়েছে। ওর মধ্যে আমরা দেখতে পারলাম যে একটা ছক্কা হয়ে গেছে, তার বলটা আমাদের দিকেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাইতেছি। ব্যাপারটা হচ্ছে যে নির্দিষ্ট একটা খেলাকে কেন্দ্র করে তারপরে তারা এক জায়গায় হয়েছে আর কি। কারণ কোনো একটা উপলক্ষ ছাড়া সহজ এক জায়গায় হয়ে ওঠে না, কারণ বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত। আর এই যে হচ্ছে এই সুচন্দ্র উচ্চ বিদ্যালয়, অনেক পুরানো স্কুল এটা। আগে তো এত উন্নত ছিল না, এখন উন্নত হয়েছে আর কি। ওভারঅল সব কিছু মিলিয়ে সুন্দর এখন সব কিছুই। আমার বাপ ইউ স্কুলেই পড়ছে, আমার আব্বা ইউ স্কুলে পড়ছে, আমার দাদা ইউ স্কুলে পড়ছে, অনেক পুরানো স্কুল। তো এই আপনারা যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এই রাস্তাঘাটগুলো অত উন্নত ছিল না এই এলাকার। আগে পরে মানে নিচে ছিল, তো পরে এগুলো উঁচু হয়েছে, এখন পিচ ঢালাই করে দিছে। আগেকার লোকজন যারা আছে, যারা বাচ্চা আছে, তারা এখন বর্তমানে যদি অনেকদিন পর এখানে এসে দেখে, তারা আসলে জায়গাটা চিনতে তাদের অসুবিধা হবে, বিশেষ করে ট্র্যাক করার জন্য। কারণ এই জায়গাগুলো এরকম ছিল না আগে, অনেক সুন্দর, অনেক নিচু ছিল এবং অনুন্নত ছিল, এখন তো উন্নত হয়ে গেছে। এই যে বইটা খেত, এটা তো বইটা খেতের মধ্যে আবার আগুন জ্বলতেছে কেন? তো আগুন লাগাই দিছে। এই পশ্চিম দিকে শুধু সব বইটা খেত। ভিউয়ার্স, গতকাল আমি আমার কাজিনের বাসায় গেছিলাম, তখন আপনারা দেখছিলেন যে এই জায়গার পরিবেশটা কীরকম আমি দেখাইছিলাম। ওই জায়গাটা অবশ্য অনেক আগে, মানে আরও এগিয়ে। এই জায়গা না, এই জায়গা পদ্মা ছিল না, এই জায়গায় পদ্মা ছিল, বাট পদ্মা এখন পিছাইতে অনেক দূর চলে গেছে। এই পশ্চিম দিকে দেখেন শুধু বইটা খেত আর বইটা খেত। তো এখন এখানে আর বইটা, এইখানে পদ্মার কাছে নেই, পদ্মা অনেক দূর চলে গেছে। মাটি পড়তে পড়তে পদ্মা পিছিয়ে গেছে, আর ওই পার ভাঙতে ভাঙতে পিছিয়ে গেছে। না, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। মানে নদীর এই পার গড়ে ওপার ভাঙে, এই অবস্থা।